3.5 বিঘা জমিতে রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে। মহিলারা শঙ্করধ্বনি কলস নিয়ে হাজারে হাজারে আসবেন। নন্দীগ্রামে অযোধ্যার রাম মন্দিরের আদলে রাম মন্দিরের শিলান্যাসের দিন ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার দোল পূর্ণিমার দিন তিনি জানালেন 6 এপ্রিল রামনবমীর দিন হবে শিলান্যাস অনুষ্ঠান। 6 এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়াতে 3.5 বিঘা জমিতে রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে। সকাল 10টার সময় মহিলারা শঙ্করধ্বনি কলস নিয়ে হাজারে হাজারে আসবেন। বৈষ্ণব সমাজ মৃদঙ্গ খঞ্জনি নিয়ে আসবেন, অন্যরাও আসবেন। রাম সকলেরই আরাধ্য দেব। সেখানে আমরা অযোধ্যার রাম মন্দিরের আদলে একটি রাম মন্দির নির্মাণ করব। ব্যাপারটা কীরকম জানেন? রাম মন্দির কিন্তু সকলের জন্য। আপনি চাইলে আপনি রাম মন্দির তৈরি করতে পারেন, আপনি পুজো করতে পারেন। রাম সকলের দেবতা, যেহেতু মানে হিন্দু সমাজের হয়ে কথাটা বলছি, সেই জিনিসটা কিন্তু অন্য রাজ্যে দেখা গেল না, ঠিকঠাক পশ্চিমবঙ্গের রাজ্যে দেখা গেল। কারণ কি, মমতা সরকার 30শে এপ্রিল, সামনে যে আসছে 30শে এপ্রিল, সেই 30শে এপ্রিল দীঘাতে, পশ্চিমবঙ্গের দীঘাতে জগন্নাথ মন্দির উত্থান করবেন। মানে ওখানে তিনি একটা জগন্নাথের মন্দির বানাবেন, তার উদ্বোধনী করবেন 30শে এপ্রিল, বা তার একটা প্রকল্পর কাজ করবেন, এটা বলে ঘোষণা করেছেন। এইবার তো এটা হচ্ছে টিএমসি সরকার, এর বিরোধিতা করতে গেলে তো বিজেপি সরকারকে কিছুটা করতে হবে। তো তার আদলে, তার পাল্টা জবাবে, এই জগন্নাথ মন্দিরের পাল্টা জবাবে শুভেন্দু অধিকারী কি করছেন, নন্দীগ্রামে, যেখানে মমতারও বাড়ি, যেখানে শুভেন্দু অধিকারীর বাড়ি, সেই স্থানেই তিনি রাম মন্দির নির্মাণ করবেন। হ্যাঁ, যে রাম মন্দিরের শাখা, মানে যে রাম মন্দির উত্তরপ্রদেশের আছে, তো সেই রাম মন্দিরের শাখা বা রাম মন্দিরের একটা মূর্তি বসিয়ে সেখানে 3 বিঘা জমির ওপর রাম মন্দির বানাবেন। তো বর্তমানে এই রাজনীতিটা না, ধর্ম ছাড়া আপনি যদি দেখেন, রাজনীতিকে ধর্ম, বিশেষ করে হিন্দু মুসলিম, বিজেপি টিএমসি, মুসলিম, মৌলবী পণ্ডিত, এই জিনিসগুলা কিন্তু ইদানিং ধর্মের বিষয়ে বা ধর্মের মধ্যে প্রচুর পরিমাণ বেড়েছে। এগুলা ছেড়ে দিলেই মনে হবে যেন মেরুদণ্ড ছাড়া মানুষ। মেরুদণ্ড যেমন একটা মানুষকে খাড়া করে রাখে, ঠিক সেরকমভাবে এগুলাই হচ্ছে এই রাজনীতির মেরুদণ্ড। বর্তমান সমাজে কিন্তু এগুলাই আমরা অতি মাত্রায় দেখতে পাচ্ছি। তো এগুলার ফলে বর্তমানে কি হচ্ছে, বর্তমানে দেখেছেন তো যে ভারতের শেয়ার মার্কেটের অবস্থা কতটা নিচে নামতে লেগেছে। এর কারণ কি, ভারত সরকার বা রাজ্য সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার সকলে মিলে এইসব রাজনীতি নিয়ে ব্যস্ত। 2026 সালের ভোট নিয়ে ব্যস্ত, বিভিন্ন রাজ্যে যে সকল ভোট হচ্ছে সেইগুলো নিয়ে ব্যস্ত, হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা, তাই নিয়ে ব্যস্ত। দেশের রাস্তাঘাট, শিক্ষা, সামাজিক, অর্থনৈতিক এইসব দিকগুলা দিকে দিকে যে ধসে পড়ে যাচ্ছে, এর বিষয়ে কিন্তু কেউ খোঁজ নিচ্ছে না, খবর নিচ্ছে না। মিডল থেকে কিন্তু একটা বিশাল বড় পর্যায়ে ভারত পৌঁছে যাচ্ছে, যেটা কিন্তু আগামী দিনে ভারতের প্রজন্মকে বা ভারতকে একটা ন্যূনতম স্থানে নিয়ে যাবে, এই অর্থনৈতিক দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক। কারণ রাজনীতি এমন একটা জায়গা তৈরি করছে বর্তমানে ভারতবর্ষের মধ্যে।